আগামী 16 এবং 17 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ডোমজুরের বাঁকুড়া দোতলাতে সেবাশ্রয়। একটি সাংবাদিক সম্মেলন করে জানালেন ডোমজুর বিধায়ক কল্যাণ ঘোষ। সেখানে একসাথে নানান রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে রোগী দেখবেন। সোম মঙ্গল দুদিন ধরে বিনা খরচায় চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় পরীক্ষার সুবিধা মিলবে এখানে। প্রথমেই সকল সাংবাদিক বন্ধুকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনারা আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে বাংলার আত্মনিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা তিনি করিয়ে চলেছেন। সেই ব্যবস্থা আমাদের ডোমজুরে বিধানসভাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় প্রকল্প শুরু হচ্ছে আগামী 16 ফেব্রুয়ারিতে বাঁকুড়া দোতলা জুগনু অ্যাথলেটিক ক্লাবের মাঠে। সেখানে সব ধরনের চিকিৎসা হবে। সেখানে ডাক্তার থাকবে, গাইনোকোলজিস্ট, জেনারেল মেডিসিয়ান, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ইএনটি, আই এবং প্যাথোলজি সমস্ত কিছু থাকবে। এক্স রে থেকে আরম্ভ করে ইসিজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকবে এবং ব্লাড টেস্ট, সিবিসি, থাইরয়েড, লিপিড প্রোফাইল, কেএফটি, এপিএস, সুগার টেস্ট, এগুলো সমস্ত কিছুই আমরা দেব। বলুন আপনারা আলাদা করে মানুষকে এই যে পরিষেবা। প্রথমে বলি, 2011 সালে বাংলায় হাসপাতালগুলোর যে অবস্থা ছিল, 2011-র পরে বাংলায় হাসপাতালগুলো সব আমূল পরিবর্তন ঘটেছে। 2011-র আগে সারা বাংলায় 12টা মেডিকেল কলেজ ছিল, বর্তমানে 42টা মেডিকেল কলেজ আছে এবং প্রতি অঞ্চলে মাস 2-3 হয়ে গেছে দুয়ারে চিকিৎসার জন্য মেডিকেল ভ্যান প্রতি 15 দিন অন্তর অন্তর কোনো না কোনো বুথে যায়। তারপরেও কিছু মানুষ আছে যারা হতদরিদ্র মানুষ, তারা এক্সরে করানো বা ইসিজি করানো, বড় হাসপাতালে যাবার মতো সঙ্গতি তাদের থাকে না। যদি এলাকার কাছে একটা বড় কোনো ব্যবস্থা করা যায় তাহলে পরে সেই এলাকার মানুষরা সেই চিকিৎসা করার সুযোগ পায়। সেটাকে কাজে লাগিয়েই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই সেবাশ্রয় প্রকল্প চালু করেছে। আমরাও তত্ত্বাবধানে আছি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই এটা সেবাশ্রয় প্রকল্প। আপনি বলছেন যে কিছু মানুষ আছে, সময়টা তারা কি করবে যদি অসুস্থ হয়? বা এটা আপনি যে প্রশ্নটা করেছেন যথাযথ, কিন্তু মনে রাখবেন এটা শুরু হয়েছে যখন, এটা চলতে থাকবে। এখন হলো, আবার হবে। এখন সামনে ভোট আসছে, আমরা এই প্রোগ্রামটা বেশ কিছুদিন ধরেই করব বলে ঠিক করেছিলাম। সামনে রমজান মাস আসছে, তার জন্য আমরা কিছুটা পিছিয়ে গেছি। নাহলে আমাদের এই প্রোগ্রামটা এমনি 1 সপ্তাহ থাকতো এবং পরবর্তীকালেও আমাদের এই চিন্তা ভাবনা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলবো যে যাতে বাংলার প্রান্তে প্রান্তে এই সেবাশ্রয় প্রকল্প চালু হোক। চালু হলে যে মানুষগুলো হসপিটালে পৌঁছতে পারে না সেই মানুষগুলো এলাকায় তাদের চিকিৎসা করিয়ে নেবে। হাওড়া সদরে তো নতুন করে কোনো আমার মনে হয় এই খবরটা একেবারে ভুল খবর। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, হাওড়া জেনারেল হসপিটালে 2011-র আগে কোনো মানুষ ভর্তি হলে সেই মানুষটা ফিরবে কি না এই আশা তারা করতো না। 1 ডোর সিস্টেম ছিল। সেইখানে আজকে কিন্তু ভরসা নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু ওখানে লাইন দিয়ে আজকে ওপিডি থেকে আরম্ভ করে সমস্ত ট্রিটমেন্ট করছে। আর ব্লক হসপিটালগুলোর আমূল পরিবর্তন হয়েছে। আপনি যে তথ্য বলছেন আমার মনে হয় একেবারে ভুল তথ্য দিচ্ছেন। কলকাতা অনেক উচ্চ মাধ্যমিক বলুন বা সদরে বলুন, এই বিষয়ে কি বলবেন? প্রথমে বলি, উলুবেড়িয়া একটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই। আমি জানি। এখন ডাক্তারের একটা সমস্যা আছে। ডাক্তারের সমস্যাটা এই কারণে আছে, যেহেতু আমাদের রাজ্যে কোটাটা সেইভাবে বেশি নেই এবং একটা ডাক্তার তৈরি হতে প্রায় 7-8 বছর লেগে যায়। স্বাভাবিকভাবে অপেক্ষায় থাকতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে যে সমস্ত বিভাগগুলোকে সুন্দরভাবে চালানোর জন্য। সামনেই বিধানসভা নির্বাচন,
আমার মনে হয় এটা আপনারা বাড়িয়ে বলছেন, কারণ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা 365 দিন মানুষের সাথে মানুষের পাশে থাকে। এই যে দেখুন না, SIR মানুষের ফর্ম ফিল আপ করা, কোনো দলকে পাবেন না। আমাদের কর্মীরা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে, জনসংযোগ যেটা বলছেন, আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানো থেকে শুরু করে হিয়ারিংয়ে নিয়ে গিয়ে তার নামটা যাতে থাকে সেই ব্যবস্থা করেছে। অতএব এটা জনসংযোগের ব্যাপার নয়। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা চলি। তাদের আদর্শকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত মানুষের সাথে মানুষের পাশে থাকি। ঠিক আছে। আর আপনাদের কাছে হসপিটাল, গ্রামীণ প্রচুর হসপিটাল হয়েছে 2011 পর। সমস্ত বাড়ি বাড়িতে ভ্যান, মেডিকেল ভ্যান পাঠিয়ে 15 ডেজ পরে পরেই গভর্নমেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। তারপরেও আমরা চাইছি, এটা একটা প্রচেষ্টা, যে কোনো একটাও ফ্যামিলি এই পরিষেবা থেকে বঞ্চিত না থাকে। তো যত আমরা করব ততই তো মানুষ কাছে ভালো হবে, মানুষের পরিষেবা দেওয়ার। তো এইটা আপনারা এইভাবে ভাববেন না কি গভর্নমেন্ট থেকে পাচ্ছে না তাই জন্য আমরা দিচ্ছি না। এটা হচ্ছে মানুষ একটাও পরিবার যেন বঞ্চিত না থেকে যায়, তাই জন্য বারবার প্রয়াস হবে। দুদিন আজকে হচ্ছে, গভর্নমেন্টও চালাচ্ছে, আমরাও এই দিক থেকে চালাবো। এবং সমস্ত একটা আপনারা সেবাশ্রয় নিশ্চিতভাবে হাবড়াতে হয়েছে এর আগে, আর আপনারা কভার করেছেন, দেখেছেন। সেই রকমই এই যে 15টা অঞ্চল ডোমজুড় বিধানসভাতে তার যে দায়িত্বপ্রাপ্ত বিধায়ক, তার দায়িত্ব, ওনার দায়িত্ব ছিলেন, উনি দায়িত্ব নিয়ে এখন দুদিন কেন করছেন, সামনে রমজান, অনেক আমাদের মাইনরিটি ভাই আছে যে বুধবার বা থার্সডে থেকে তাদের রোজা, পবিত্র রোজা মাস শুরু হয়ে যাবে, তাই দুদিন হচ্ছে না। তো এক সপ্তাহব্যাপী ডোমজুড়তে আগামী দিন এই সেবাশ্রয় হবে। আর ভোটের আগে হচ্ছে সেটা না, ভোটের পরে হবে। আবার অভিষেক ব্যানার্জি যখন জিতেছিলেন 7 লাখ ভোটে না, তারপরে করেছিলেন, যে তার আগে বা ইলেকশনকে সামনে রেখে করেননি উনি, এবং প্রত্যেক বছর করছেন। এবং ভালো জিনিস শিখতে হবে। আমি আপনাদের এই মিডিয়া, যারা ডিজিটাল আছেন, যারা মেইন স্ট্রিম আছেন, তাদের থ্রু বিজেপির যারা এমপিরা আছেন 12টা যে আছেন, বা যারা কোথাও যদি হাওড়াতে তো নেই, অন্য কোথাও যদি প্রধান থাকেন, তাদেরকে এই সেবাশ্রয় ক্যাম্পে পাঠিয়ে তাদেরকে বলবেন একটু নিজে আই টেস্টিংগুলো করিয়ে নেবেন। এবং মানুষরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এবং তাদের নির্বাচিত যে জনপ্রতিনিধি, ডোমজুড় বিধানসভার বিধায়ক, তাদের থেকে যে পরিষেবা পেতে চলেছেন বা পাচ্ছেন, সে বিজেপি কোনো রাজ্যে দেওয়া হচ্ছে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা খুব ভালো উদ্যোগ। এইখানে নেগেটিভিটি না দেখে পজিটিভিটি যে আছে সেইটা মানুষের কাছে পৌঁছে দেবেন। ডোমজুড় সমস্ত মানুষ কাছে, হাবড়া আর পাশেই যে কেন্দ্র আছে আশেপাশে, ওইখানকার মানুষও যেন আসে এবং সমস্ত একটা ছাতাতলায় সমস্ত ট্রিটমেন্ট, সমস্ত আপনি যে বলছিলেন সেটাও এখানে পাবেন। কার্ডিওলজি আছে এখানে আছে। না, আমি যেটা হবে সেটা বলছি, টেস্টগুলো যেটা হচ্ছে ওইটা পাবেন। এবং নিশ্চিতভাবে অনেক কিছু এগিয়েছে। আগে এখানে হাবড়া সদরে আপনি ওই ডায়ালিসিস ইউনিট ছিল না অনেক হসপিটালে, এখন অনেক হসপিটালে হয়ে গেছে। হাবড়াতে হয়, জয়সওয়াল হসপিটালে শুরু হয়েছে, হাবড়া গ্রামীণ দিকে হয়েছে, অনেক জায়গা হচ্ছে। তো ওই সমস্ত যে জিনিসগুলো এই 34 বছরে শেষ করে দিয়েছিল, সেই 15 বছরে রিভাইভ হয়েছে। এবং আর 2-1 বছর মধ্যে পুরোটা ঠিক করে আর এগিয়ে যাবে বাংলা, নিশ্চিত থাকবেন আপনারা। আমি আবার বলি, যারা ডিজিটাল নিউজে আছেন, যারা মেইন স্ট্রিমে আছেন, আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ উদ্যোগে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে এই যে সেবাশ্রয় ইন হাওড়া ডোমজুড়ে শুরু হচ্ছে, সে মানুষ কাছে পৌঁছে দেওয়ার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। কি ঠিক তো? আর কিছু কারো আছে তো? এসছে, অ্যাকচুয়ালি টেকনিশিয়ানের অভাব হয়েছে। টেকনিশিয়ান রিক্রুট হয়ে গেলেই ওটা শুরু হয়ে যাবে। 2 বছর ধরে টেকনিশিয়ান পাওয়া যাচ্ছে না, মেশিনটা জং ধরে যাচ্ছে। চালু হয়ে যাবে টেকনিশিয়ান পেলে। এটা তো আপনি চালাতে পারবেন না বা আমি চালাতে পারবো না, উনি চালাতে পারবেন। টেকনিশিয়ান ছাড়াই কি মেশিন পাঠিয়ে দেওয়া হয়েছে? না, টেকনিশিয়ান ছাড়া না, তখন ধরা হয়েছিল যে টেকনিশিয়ানটা পাওয়া যাবে তাড়াতাড়ি, এখনো পর্যন্ত সেটা হয়নি। রিক্রুট হয়ে গেলেই হয়ে যাবে। আর পজিটিভ চালিয়ে দিতে হবে। চেষ্টা মানুষের জন্য কিন্তু সরকার করছে। টেকনিশিয়ান যখন আমরা পেয়ে যাব, নিশ্চিতভাবে মানুষের জন্যই সেই পরিষেবা চালু হবে। কমসে কম আমাদের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা যে নিয়েছে 34 বছরে, সেই উদ্যোগ নেয় বিগত দিনে।